তো ফাইনালি মেগাস্টার শাকিব খান তাণ্ডব সিনেমাটা ডাবিং কমপ্লিট করে বাংলাদেশে ফিরে আসলেন। তো এর সাথে সাথে তাণ্ডবের যে রোমান্টিক গান আসার কথা ছিল সেটা কবে আসবে, সেটা কোথায়, এই দুইটা আপডেট নিয়ে এখন কথা বলবো। তো আমার সঙ্গেই থাকো। তো হয়ে গেছে আমি সফর। তো মেগাস্টার শাকিব খান কলকাতায় গিয়েছিলেন তাণ্ডব সিনেমার ডাবিং করতে। তো ওইখানে ভাই ডাবিং ভাই একদিনে কমপ্লিট করে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ফিরে আসলেন। সেটা ভাই শাহরিয়ার শাকিল এবং কি মেগাস্টার শাকিব খান হাসি মুখে একটা পিকচার আপলোড দেয় ভাই, সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে মেগাস্টার শাকিব খান তাণ্ডবের ডাবিং শেষ করে বাংলাদেশে ফিরছেন। তো এর সাথে সাথে এখন সবারই প্রশ্ন, তো তাণ্ডবের ডাবিং শেষ, তাহলে গান কোথায়? তো তাণ্ডবের রোমান্টিক গান আসার কথা ছিল ইয়ারই মধ্যে, কিন্তু রায়হান রাফিও একটা ক্লু দিছিল যে ইয়ারই মধ্যে একটা রোমান্টিক গান বা যে কোনো একটা তাণ্ডবের যে কোনো একটা প্রমোশনাল মেটেরিয়াল আসবে, কিন্তু ভাই সেইগুলো একটাও আসে নাই। যেটা বেশি আওয়ার চান্স ছিল সেটা ভাই একটা রোমান্টিক গান। তো এই রোমান্টিক গানটা কোথায়? তাহলে তাণ্ডবের ডাবিং টাবিং কমপ্লিট হয়ে গেল, মেগাস্টার শাকিব খান বাংলাদেশেও ফিরে আসলেন, তাহলে তাণ্ডবের রোমান্টিক গানটা কোথায়? তো এই রোমান্টিক গানটা ভাই কালকে আসতে পারে, এটা ভাই কনফার্ম না, কিন্তু ভাই আবার কনফার্মও, কারণ কালকে সাবিলা নূরের জন্মদিন। তো 27 তারিখে সাবিলা নূরের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে সাবিলা নূরকে একটা উইশ জানানোর জন্য একটা রোমান্টিক গান নিয়ে আসতে পারে রায়হান রাফি, এটা আমরা ধারণা করছিলাম অনেকদিন আগে। আজকেও আমি ধারণা করি যে 27 তারিখে সাবিলা নূরের জন্মদিন উপলক্ষে আজকে 27 তারিখ রোমান্টিক গান আসতে পারে বা রোমান্টিক গানের টিজার আসতে পারে। তো ওভারঅল এটা কনফার্ম না যে আজকেই আসবে, আজকে 27 তারিখ দিকে যে না আসবে, এটা ভাই কনফার্মও না, কিন্তু ভাই আজকে দিতে পারে, এটা ভাই একটা আমার গাট ফিলিংসে বলছে। তো কারণ সাবিলা নূরের জন্মদিন। আর ওভারঅল আমরা আশা করব তাণ্ডব সিনেমাটার আজকে থেকে 9 দিন পরে ভাই সিনেমাটা রিলিজ হবে। তো এই 9 দিনে জানি ভালো করে একটা প্রমোশন করে রায়হান রাফি, সেটাই আমরা আশা করব। আর এরকম ঈদ ভাই আমি কোনো দিনে দেখি নাই, কারণ এই ঈদের মধ্যে 12-13টা সিনেমা রিলিজ হবে, সেইগুলো সিনেমার ভাই এখন টিজার টেজার কিছু দেয় নাই। মাত্র 3টা সিনেমার টিজার আছে, একটা নাম ওয়ার্নিং, একটা নাম টিজার এবং কি একটা নাম হলো ফোরকাস্ট। তো এই 3টা সিনেমার 3টা আলাদা আলাদা ধরনের নামে ভাই 3টা কন্টেন্ট আছে, কিন্তু আরো যেগুলো সিনেমা রিলিজ হবে সেইগুলো সিনেমার আমি কন্টেন্ট ভাই একটাও দেখিনি। তো এগুলো ভাই কি হচ্ছে, এগুলো কি একটা ছেলে খেলা? তো ওভারঅল তাণ্ডবেরও ভাই কোনো কন্টেন্ট আসছে না ফোরকাস্ট বাদ দিয়ে। তো আমরা আশা করবো যে অতি জলদি জানি তাণ্ডবের ভাই প্রমোশন স্টার্ট করে দেয়, কারণ একটা সিনেমার প্রমোশন স্টার্ট না করলে ভাই সেই সিনেমাটা এগিয়ে যেতে পারে না। সেরকম আমরা এক্সাম্পল হিসেবে রাজকুমার দরও তো দেখাতে পারি, মেগাস্টার শাকিব খানেরই সিনেমা, সেগুলো সিনেমার ভাই ভালো ধরনের প্রমোশন হয়েছিল না দেখে সেগুলো সিনেমা ভাই ডেট হয়ে গেছিল। তো এখানে রায়হান রাফি এবং কি মেগাস্টার শাকিব খান আছে, এই সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হবে, কিন্তু ভাই যত টাকা কামানোর কথা ছিল ভাই তার থেকে 1 টাকা হলেও কম কামাবে যদি প্রমোশন না করি। তো প্রমোশন করে যদি 1 টাকাও বেশি কামাতে পারি, সেটাও আমার সিনেমার জন্য ভাই সফলতা। তো সেই জন্য রায়হান রাফি ভাইকে বলতে চাই যে প্লিজ 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 আপনি সিনেমাটার প্রমোশন করেন। তো এখন ভাই মাত্র 9 দিন আছে, তো ওই 9 দিনে কি প্রমোশন করে সেটাই দেখার পালা। আর আমাদের যেটা প্রশ্ন ছিল, সাকিবিয়ানদের যেটা প্রশ্ন ছিল যে তাণ্ডবের ডাবিং শেষ, গান কোথায়? তো গান কালকে আসতে পারে এবং কি তাণ্ডবের ডাবিং শেষ করে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ফিরছেন। তো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই বলে যাবে। আর তাণ্ডবের কি গতকাল গান আসবে রোমান্টিক, সেটা অবশ্যই বলে যাবে। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।